আচ্ছা, এবার আসেন, হিজরতের পালা শুরু হলো, সাথী কে? মাত্র দুজন। কয়জন বলেন তো? এখন কয়জন সাথী মুসলিম? দুজন, সারা আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম। এবার হিজরতের পথে একটা ঘটনা আছে। হিজরতটা হয়েছে কোথায়? ব্যাবিলন থেকে কেনানে। কোথায়? কেনান। কেনান কোন জায়গা? এটা শামের অন্তর্ভুক্ত একটা জায়গা। শাম মানে শুধু সিরিয়া নয়, বরং এটার একটা বড় ব্যাপ্তি আছে। প্যালেস্টাইন, জেরুজালেম এর অদূরেই শামের মধ্যেই, প্যালেস্টাইন জেরুজালেমের অদূরেই এই কেনান একটা জায়গা ছিল। এখানে খালিল নামে একটা জায়গা এখনো আছে। কি নামে? খালিল, বর্তমান নাম খালিল। ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলা হয়? খালিলুল্লাহ, আল্লাহর খালিল। ওই নামটা কিন্তু এখনো এখানে আছে আর কি। এখানে হিজরত করা হয়। তারপরে এখানে থাকতে লাগলেন তার স্ত্রী সারা আলাইহিস সালাম। এক সময় ওই এলাকায় একটু দুর্ভিক্ষ দেখা দিল। তখন তারা মিশরের দিকে যাচ্ছিলেন খাবারের সন্ধানে। যাওয়ার সময় সেখানে একটা রাজা ছিল। রাজাটা লম্পট টাইপের। লম্পট রাজা বোঝেন কিনা? যারা নারীর নেশা খুব আর কি, যে মেয়েকেই দেখে তাকে তুলে নিয়ে যায়। এগুলো নতুন পাপ না। ইতিহাসে যেগুলো দেখতে এখন যেগুলো হচ্ছে, এগুলো হিস্ট্রিতে ছিল, আগেও ছিল। কোরআনে এগুলো সবগুলোকে কেন ব্যাখ্যা করা হয়েছে? কারণ শেষ জামানায় শেষ নবীর উম্মতে এগুলো সবই হবে। শেষ নবীর উম্মতের সময় এই সবগুলো রিপিট হবে, কারণ আল্লাহ পাক সব জানিয়ে দিয়েছেন আমাদেরকে কি হয়েছিল আগে। আমরা হচ্ছে সামারি, পাপের সামারি। সারা ওয়ার্ল্ডের যত পাপ ছিল এগুলো সামারাইজিং করা হয়েছে, এই উম্মত হবে এগুলো উম্মতের মধ্যে। এই জন্য আল্লাহ পাক সতর্ক করেছেন বারবার। এখন এই রাজা সারা আলাইহিস সালামের দিকে চোখ দিল। এখানে আমাদের দিনী বোনদেরকে একটা মারাত্মক নসিহত করতে চাই। এটা আমি পড়ছিলাম যখন গত 3 দিন থেকে, আমি 2 বার এখানে পড়তে পড়তে থেমে গেছে। সারা আলাইহিস সালামকে যখন কিডন্যাপ করা হয়েছে তখন দুটো কাজ হয়েছে এখানে। এক, ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথেই তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? নামাজে দাঁড়িয়ে গেছেন। আর সারা আলাইহিস সালামের দিকে যখন হাত বাড়াচ্ছে এই আপনার লম্পট বাদশা, সারা আলাইহিস সালাম সময় চেয়েছেন যে আমি নামাজ পড়ব, আমাকে নামাজ পড়ার ব্যবস্থা করে দেয়া হোক। সারা আলাইহিস সালাম ওযু করে এসেছেন, ওযু করে নামাজে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ আপনি যদি জানেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ আপনি যদি জানেন যে ইন্নী ক্বাদ আহসানতু ফারজি ইল্লা যাওজি, আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করে রেখেছিলাম, সতীত্বকে কখনো নষ্ট করিনি, শুধু আমার স্বামীর হক আমি স্বামীকে দিয়েছি। মানে আমি আমার স্বামী ছাড়া অন্য কারো কাছে আমার সতীত্ব নষ্ট করি নাই। যদি আপনি এটা জেনে থাকেন, আল্লাহ ফানসুরনি, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, ওয়ালা তুসমিত আলাইয়া হাযাল কাফির, আমার উপরে এই কাফেরকে আপনি বিজয়ী করেন না। এই দোয়াটা দিনী বোনরা মুখস্থ করে রাখতে পারেন। কারণ অনেকেই চলতে ফিরতে উঠতে বসতে অনেক রকম হ্যারাসমেন্টের শিকার হন। যদি আপনি সতীত্ব রক্ষা করে চলতে পারেন তখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি যদি জেনে থাকেন আমি আমার সতীত্ব রক্ষা করেছি, আমি অনেস্ট, আমি আমার সতীত্ব রক্ষা করেছি, কারো সামনে আমি আমার সতীত্ব নষ্ট করি নাই, আল্লাহ আপনি এই জালেমের এগেনস্টে, এই কাফের এগেনস্টে, এই ফাসেকের এগেনস্টে আমাকে সাহায্য করেন। এই দোয়া করার সাথে সাথেই এই বাদশার হাতটা অবশ হয়ে গেছে, হাত আর আগাচ্ছে না, হাত প্যারালাইজ হয়ে গেছে, পড়ে গেল সে। তখন আবার তিনি দোয়া করছেন সারা আলাইহিস সালাম, আল্লাহ এখন যদি সে মারা যায় তার মানুষ মনে করবে আমি মেরে ফেলছি। তখন আল্লাহ পাক তাকে ছেড়ে দিলেন, ভালো হয়ে উঠলো। আবার ওই যে বললাম পশুর স্বভাব তো কখনো ঠিক হয় না, আবার হাত দেওয়া শুরু করলো, চেষ্টা করলো, আবার অবশ হয়ে গেল। এভাবে 3-4 বার চেষ্টা করেছে। এরপরে যখন পারছে না তখন সে বলছে যে আমার সামনে কোন শয়তানকে তোমরা নিয়ে আসছো, সে তার ভাষায় বলছে আর কি, আমার সামনে কোন শয়তানকে হাজির করছো, একে নিয়ে যাও আমার সামনে থেকে। তো ছেড়ে দিল। তারপরে সাথে হাজারা আলাইহিস সালামকেও মানে হাদিয়া হিসেবে দিয়ে দিয়েছে, একে নিয়ে যাও। এবার হাজারা আলাইহিস সালাম, সারা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম কেনানে চলে আসলেন। এখন সারা আলাইহিস সালাম তো ভাবছেন তিনি বন্ধা, তিনি ভাবছেন যে আমার সন্তান হচ্ছে না। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় 86 বছর। কত বছর? আর সারা আলাইহিস সালামের বয়স প্রায় 70। তো 70 বছর হয়ে গেছে একটা মহিলার, মনে করেন বাচ্চা কাচ্চা হয়নি, তাহলে তো তার মনে হবে যে আমার মনে হয় বাচ্চা কাচ্চা হবে না, স্বামীর তো বংশ বাড়ছে না, তো বংশ রক্ষার স্বার্থে আমি তাকে একটা বিয়ে দেওয়ার চেষ্টা করছি। তখন হাজরা আলাইহিস সালামের সাথে তার বিয়ে দেওয়া হয়।
এই হলো সেকেন্ড ওয়াইফ। এখনকার পশ্চিমা সভ্যতা অবশ্য আমাদেরকে শেখায় যে একজন নোবেল মানুষ আর কি, মানে এ নোবেল ম্যান ক্যান নট ম্যারি মানে টুয়াইস থার্ড, এটা শেখায় যে একজন ভালো মানুষ একাধিক বিয়ে করতে পারে না। এটা নোবেলরা মানে পশ্চিমারা শেখায়। কিন্তু ওরা আবার এটা শেখানোর সাথে সাথে তাদের সোসাইটির মধ্যে একজন মানুষ 10টা-20টা মেয়ের সাথে জেনার চর্চা ঠিকই করে, এটা আবার ওখানে অ্যাভেলেবল। তো নবীগণের সুন্নাহ এটা কাদের সুন্নাহ? নবীগণের সুন্নাহ। কারণ নবীগণ এগুলো ম্যানেজ করতে পারতেন, মেনটেন করতে পারতেন। তাদেরকে আল্লাহ পাক ফিজিক্যাল, মেন্টাল সব ধরনের অ্যাবিলিটি দিয়েছিলেন। এবার বিয়ে হয়ে গেল, কিসের উদ্দেশ্যে দেওয়া হয়েছে? সন্তান। এবার 86 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করলেন। সুবহানাল্লাহ। এই সন্তানের নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। সন্তান জন্ম হয়ে গেল, পরীক্ষাও। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন তো পুরোটাই পরীক্ষা। বাবার থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা, আগুনের পরীক্ষা, সমাজ থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা। আবার এই যে এখন পরীক্ষা, আরো বড় বড় পরীক্ষা শুরু হচ্ছে। কি পরীক্ষা? এবার বলছেন স্ত্রী এবং সন্তানকে রেখে আসো মক্কায়। খুব খেয়াল করে দেখেন, এই জায়গা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম তার বিশ্বাস ছিল যে মক্কাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্ত্রী এবং সন্তানকে কিন্তু মেরে ফেলবেন না ইনশাআল্লাহ। কিন্তু তিনি তো মানুষ, তিনি বুঝতে পারছেন জনমানব শূন্য একটা জায়গায় আমার স্ত্রী সন্তান কিভাবে থাকবে। একটু পানি নিলেন, খেজুর নিলেন, রেখে আসছেন। যখন রেখে আসছেন ওই সময়টার কথা হাদিসের মধ্যে আসছে যে তিনি মানে রেখে চলে আসছেন, পিছন দিকে হাঁটা শুরু করেছেন। তার স্ত্রী দৌড়ে আসছেন বারবার। চিন্তা করেন একটু, মানে আবেগ দিয়ে ভাবেন জিনিসটাকে। আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম, কোথায় আছেন আপনি? স্ত্রীকে তখনও বলা হয়নি যে তোমাদেরকে রেখে চলে যাবো এখান থেকে। স্ত্রীকে তখনও কিন্তু বলা হয় নাই যে তোমাকে রেখে চলে যাবো এখানে, তোমার সন্তানের এই যে দুধের বাচ্চা রেখে চলে যাবো। তখনও কিন্তু তারা জানেন না। জিজ্ঞাসা করছেন আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম, কোথায় যাচ্ছেন ইব্রাহিম, কোথায় যাচ্ছেন ইব্রাহিম? বুকের মধ্যে পাথর বাঁধা। তখন বুকের মধ্যে তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি পাথর বাঁধা। এটা পুরুষ, এই ফিলিংসগুলো পুরুষরা বুঝবে, মেয়েরা বুঝবে না। এই বুকে পাথর বেঁধে হাসি মুখে থাকার যে অনুভূতি, এটা পুরুষরা বুঝবে, মেয়েরা বুঝবে না, তাই না ব্যাপারটা? তো ইব্রাহিম আলাইহিস সালামের বুকে তখন পাথর বাঁধে, তিনি কথাই বলতে পারতেছেন না। তখন তিনি বললেন যে আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন আমাদেরকে এখানে? তখন ইব্রাহিম শুধু মাথা নাড়লেন, মুখ দিয়ে হ্যাঁও বলেন নাই, মাথা নাড়ছেন খালি। তখন মাশা আল্লাহ, এই যে ইসমাঈলের মা আলাইহিস সালাম, তিনি বলছেন যে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, মানে যদি আপনি আল্লাহর হুকুমেই আমাদেরকে রেখে গিয়ে থাকেন, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কোশ্চিনকালেও ধ্বংস করবেন না ইনশাআল্লাহ। এমন মহান তাওয়াক্কুলকে দেখালেন স্ত্রী হাজারা আলাইহিস সালাম। এবার আসেন, উনিও কিন্তু দেখতে পাচ্ছেন যে আশপাশে কোনো মানুষই নাই, জনমানব শূন্য জায়গা, পানি নাই, খাবার নেই, কিছুই নাই। এবার ইব্রাহিম যখন চলে আসলেন, একটা পাহাড়ের আড়ালে গিয়ে দাঁড়ালেন কিছু দূরে এসে, তখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন। রব্বি, সূরা ইব্রাহিমের মধ্যে আসছে, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। সুবহানাল্লাহ। তিনি দোয়া করছেন, আল্লাহ আমি আমার স্ত্রী এবং আমার সন্তানকে জনমানবহীন বিরান একটা জায়গায় তোমার ঘরের কাছে রেখে আসলাম। আল্লাহ এই কারণে যাতে করে তারা নামাজ কায়েম করে। কি করে? আল্লাহ তুমি মানুষের মনগুলোকে তাদের দিকে ঘুরিয়ে দিও এবং তাদেরকে ফলাদি দিয়ে রিজিক দিও, যাতে করে তারা তোমার শুকরিয়া আদায় করতে পারে। এখনো দেখেন ওই জায়গায় নামাজ ঠিকই কায়েম হচ্ছে। ওই জায়গায় কিন্তু নামাজ পড়েও যেমন শান্তি, নামাজের আসল রুহানিয়াত ওখানে বোঝা যায়। 24 ঘন্টা ওখানে নামাজ তাওয়াফ চলতেই আছে, 1 মিনিটের জন্য বন্ধ হচ্ছে না। দেখেন, তারপরে মানুষের মন অটোমেটিক ওখানে ঘোরানো থাকে। সবাই চায় জীবনে অন্তত একটাবার হজ করতে, একটাবার আল্লাহর ঘর দেখতে। আর পৃথিবীর এমন কোনো ফল পাবেন না সেখানে নাই। অথচ ওখানে কিন্তু খুব কৃষিভিত্তিক কিছু চাষ হয় না, খুব একটা চাষ হয় না। তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার এগুলো বরকত দেখেন, কি বরকত। ব্যাস আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। এবার
এই যে খাবার পানি যখন ফুরিয়ে আসলো, তখন এই যে মা হাজেরা আলাইহিস সালাম ছোটাছুটি শুরু করলেন সাফা আর মারওয়ায়, সাফা মারওয়ায়। একবার সাফার উপরে ওঠেন, একবার মারওয়া। এখনকার সাফা মারওয়া না, এখন মোজাইক দিয়ে টাইলস করে দেওয়া সাফা মারওয়া না, যেটা আমরা সাই করি, এই সাই সেই সাই না। ওইটা তখন ছিল একদম রুক্ষ একটা জায়গা, জীর্ণ শীর্ণ, একদম ভূমি ছিল। আর এখন তো কয়েক তালা হয়েছে। এটা যারা ওমরা হজ করেছেন বা হজ করেছেন তারা জানেন। তো এরকম বিরান জায়গা সাফা মারওয়া, একজন মহিলা, একজন নারী, তার কি জাজবা, সে এই শক্তি কোথায় পাচ্ছে? সেই শক্তি পাচ্ছে কোথায়? সেই তাওয়াক্কুল কোথায় পাচ্ছে? কোন আশা নিয়ে সে ছুটছে আর কি? আর আমরা কোন আশা নিয়ে দুনিয়ার পথে ছুটছি আর কি? পানি, বাচ্চা এদিকে কান্নাকাটি করছে, বাচ্চা কান্নাকাটি করছে, চিৎকার করছে, সে দৌড়াচ্ছে, একবার সাফা একবার মারোয়া, একবার সাফা একবার মারোয়া। আমরা যখন হজ করতে যাই, উমরা করতে যাই, কখনো এই ফিলিংসই আসে না আমাদের মধ্যে। ওইখানে গিয়ে সেলফি উঠানো শুরু করে মানুষ। আমরা গিয়েছিলাম, অবাক হয়ে যায়, ওখানে সেলফি উঠে মানুষ বসে বসে। সাফা মারওয়া সাইয়ের কোনো ফিলিংসই নাই। এটা হাজেরা আলাইহিস সালামের স্মৃতি। আল্লাহ পাকের কাছে এই দৌড়াদৌড়ি এতই ভালো লেগেছে, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন সুবহানাল্লাহ। একজন নারীর সম্মানে, এই সন্তান, মায়ের বাঁধন, সুবহানাল্লাহ, এগুলা আসলে বলে বোঝানো যায় না ফিলিংসগুলা। এই 7 বার সাইয়ের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের এই যে হুকুম চলে আসলো। দেখেন যে ইসমাইলের পায়ের কাছ থেকে পানির ফোয়ারা বের হচ্ছে। এই পানির ফোয়ারা বের করে দিয়ে গেলেন কে? জিবরাইল আলাইহিস সালাম। আর তিনি বলে গেলেন যে তোমরা কষ্ট নিও না, এখানে আল্লাহর ঘর হবে, এই ছেলে আর তার বাবা মিলে ঘর নির্মাণ করবে। এবার তিনি এই যে পানি, জমজম কূপ তৈরি হয়ে গেল, পানি হলো, পানি দেখে পাখি আসলো। কি আসলো প্রথমে? পাখি কিন্তু পানি খোঁজে। এরপরে ওখানে ওই পাখিকে দেখে একদল মানুষ আসলো আর কি। এই মানুষগুলো ইয়েমেন থেকে আসছে, কোত্থেকে? এবং এই গোত্রই পরবর্তীতে আরবে বিস্তার লাভ করেছে। এই গোত্রের মেয়ের সাথে ইসমাইল আলাইহিস সালামের বিয়ে হয়েছে। পরবর্তীতে এই গোত্রের হাত ধরে কুরাইশ বংশ হয়েছে, এবং এই কুরাইশ বংশে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। বুঝতে পারলেন? এই হলো ইতিহাস। তো তারা পানি চেয়েছিল। তো হাজেরা আলাইহিস সালাম বলেছিলেন যে পানি দিতে পারে এক শর্তে, এখানে বসতি স্থাপন করতে হবে। ওরা তো আরো ভালো, বসতি স্থাপন করবো, পানিও পাবো, সব তো আরো ভালো হলো। এখানে ইসমাইল আলাইহিস সালাম বড় হন, পরবর্তীতে এখানকারই এক মেয়েকে তিনি বিয়ে করেন, নারীকে বিয়ে করেন। তার বংশতে আসে মুহাম্মদ, তার বংশতে আস্তে আস্তে যে কুরাইশ, বনু হাশিম, বনু মাখজুম, এগুলো হতে 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্ম নেন। তাহলে আমাদের নবীর পিতা কে বলেন? ইসমাইল। কোন কে? ইসমাইল আলাইহিস সালামকে বলা হয় আরব জাতির পিতা, আলাদা করে আরব জাতির পিতা। আর তখনই কিন্তু আরবি ভাষাটাই, যে আমরা যে এখনকার যে আরবি ভাষাটা দেখছি, এই আরবি ভাষাটা কিন্তু এই বনু জোহরুম গোত্র থেকে আসছে আর কি। বুঝতে পারছেন? এই গোত্রের ভাষা ছিল এই ক্লাসিক্যাল আরবি ভাষা, আমরা যে আরবিটা এখন চর্চা করি। তো এবার ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন এবার আবার একটু বড় হলো, বেশি হলো, 10 থেকে 13 বছর, তখন আরেকটা পরীক্ষা। এর মাঝে মাঝে বাবা আসেন, দেখেন যান, দেখেন যান। এখন শেষ বয়সে যারা সন্তান পেয়েছেন তারা এই জিনিসগুলো বোঝেন। আমরা যারা বিয়ে শাদী করি নাই, সন্তান হয় নাই, আমরা আসলে এগুলো পড়ি, বুঝতে পারি। কারো যদি সন্তান মারা গিয়ে থাকে, তাকে দাফন করে থাকেন, তারা এই ফিলিংসগুলো বোঝেন, বুঝবেন। কিন্তু যারা সন্তানের বাবা হয় নাই, আমরা মানে আনম্যারিড, অ্যাডাল্ট হয়নি, আমরা এগুলো বুঝি না, আমরা এগুলো পড়ি, আমরা এগুলো যে রিডিং পড়তে পারি। ঠিক আছে? জীবনে নিজের সাথে একটা কিছু হয়ে গেলে সেটার অভিজ্ঞতা আমরা যেভাবে বুঝি, না হলে তো আমরা বুঝি না। এখন শেষ বয়সে সারা জীবন দোয়া করার পরে শেষ বয়সে গিয়ে আল্লাহ পাক একটা বাচ্চা দিলেন, ইসমাইল আলাইহিস সালাম। তাকে আবার রেখে আসতে বললেন দূরে। এই বাচ্চা আবার একটু বড় হয়েছে, মাঝে মাঝে দেখা হয়, যাওয়া আসা হয়। এই বাচ্চার বয়স হচ্ছে এখন 10 থেকে 13 বছর। আল্লাহ পাক বলছেন একে জবাহ করতে হবে, কোরবানি করতে হবে। তো ইব্রাহিমের জীবনের পরীক্ষাগুলো দেখেন। এবার এই স্মৃতি তো সামনে আসছে আমাদের। এই যে আমরা সাইয়ের কথা বললাম, এটা আমাদের হাজিদের স্মৃতি। এখন এই কাজ করবেন তারা সামনে। আমরা যে কাবা ঘরের কথা বলছি, এখন তারা সেখানে আছে। আমরা এখানে নামাজের কথা বলছি, তারা সেখানে নামাজ পড়ছেন। এই জিনিসগুলো না জেনে, না পড়ে, না বুঝে হজ উমরা করতে গেলে স্বাদ পাবেন না, তো টেস্টটা পাবেন না। এখানে বয়স হলো 13 বছর, 15 বছর, কুরবানি করতে বললেন। কুরবানি যে আমরা করি, গরু ছাগল কুরবানি দেই, আমরা তো ফিলিংসই বুঝি না যে আসলে আমরা কি করতেছি, কেন করছি।
কার স্মৃতিতে করছি? না করলে কি হতো? তো এটা নিয়ে তো এই যে একটু আগে এক ভাই বলে গেলেন যে এগুলো নিয়ে যে বিভিন্ন মহলে অনেক সমালোচনা, পশু কুরবানি, অমানবিক, এই সেই, এগুলো তো চিন্তারই জায়গা নাই। এগুলো চিন্তার তো জায়গাই নাই আমাদের কাছে। কারণ এখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবন কুরবানি করা, নিজের জীবনটা কুরবানি করা। নিজের জীবন না আছে, আল্লাহ আমার কাছে একটা খাসি চেয়েছেন, একটা গরু চেয়েছেন, একটা বাহিমাতুল আনআম চেয়েছেন। এখানে তো আমার নিজের জীবনটাই দেওয়ার কথা ছিল। ওটা না নিয়ে আল্লাহ পাক বলেছেন যে বাহিমাতুল আনআম একটা দিলেই হবে। তোমার কাছে ওটার গোশতও চাই না, চামড়াও চাই না, কিছুই চাই না, তাকওয়াটুকু চাই। তাতেই এত কথা। এটা দামই বা কত? 10-15 হাজার, বা একটা গরুর 50,000, 60,000, 1 লাখ টাকা। 1 লাখ টাকা কি আপনি সন্তানের মূল্য দিয়ে হিসাব করতে পারবেন? তো এখানে মূল জিনিসটাই হচ্ছে আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাকের হুকুমই সবচেয়ে বড় কথা। আল্লাহ পাকের হুকুমের ফলেই নেকি হয়, অন্য কোনো কাজে নেকি। আল্লাহ পাক হুকুম দিয়েছেন বলেই। একটা এক্সাম্পল দিয়ে যার সামনে যাব। হাজিরা মিনায় রাত কাটাবে না? মিনায় এমনিতে হারাম শরীফে নামাজ পড়লে কত নেকি হয়? 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ নেকি হয়। মানে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের নেকি হয়। হারামের কথা বলছে, কাবার কথা বলছে। আর মদিনায় তো 1000। তো কাবা ঘরে নামাজ পড়লে এত নেকি হয়। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে হাজিদেরকে বলেছেন যে মিনায় গিয়ে রাত কাটাতে হবে। এখানে হুকুমটা কি? মিনায় গিয়ে রাত কাটাতে হবে। এটা হজের একটা কাজের মধ্যে অন্তর্ভুক্ত। মিনায় গিয়ে রাত কাটাতে হবে। আর কেউ যদি মনে করে যে মিনায় গিয়ে তো নামাজ পড়লে তো 1 লক্ষ রাকাত নেকি নাই, হারাম শরীফে নামাজ পড়লে 1 ওয়াক্ত পড়লে 1 লক্ষ ওয়াক্তের নেকি হয়, তা আমি হারামেই থেকে যাই, মিনায় যাব না, ওকে নেকি পাবেন আর হজই হবে না। এখানে নেকিটা বড় কথা না, বড় কথাটা কি? আল্লাহর হুকুম। আল্লাহ পাকের হুকুমের পিছনে কি নেকি আছে এটা আমি সংখ্যা দিয়ে কাউন্ট করতে পারবো না। আল্লাহ পাক হুকুম দিয়েছেন মানে সেখানে ইনফিনিটিভ নেকি আছে আর কি। ওটা 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ দিয়ে হিসাব করা যাবে না। এখানে কেন কুরবানি করছি? আল্লাহর হুকুম। যুক্তি বিজ্ঞান দর্শন খোঁজার দরকার নেই তো আমার। তো এবার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বলছেন কোরআনে? আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি চললাম আমার রবের পথে, তিনিই আমাকে পথ দেখাবেন। এই আয়াতটা খুবই মনে শান্তিদায়ক আয়াত। জীবন অনেক কিছু হয়ে যাবে, কিন্তু এই আয়াতটা যদি তেলাওয়াত করতে পারে ভিতরে ভিতরে আল্লাহকে পাবেন। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি ছুটলাম, আমি চললাম আমার রবের দিকে, তিনিই আমাকে পথ দেখাবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সুসন্তান দান করুন, সালেহীন সন্তান দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলছেন আমি তাকে সহনশীল সন্তান দান করলাম, সহনশীল সন্তান দান করলাম। এবার ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, এবার যখন বাচ্চাটা বাবার সাথে দৌড়াদৌড়ি করা শিখলো, মানে এই যে 10, 12, 14 বছর বয়স, এই সময় বাচ্চাগুলো আরও বেশি আকর্ষণীয় হয়। শেষ বয়সের বাচ্চা, এত দোয়া করার পরে একটাই বাচ্চা, একটাই ছেলে, শেষ বয়সের, কেবল বড় হচ্ছে, বাবার সাথে মানে দৌড়াদৌড়ি করতে শিখছেন, সন্তানের প্রতি বাবার ভালোবাসা আরও গাঢ় হচ্ছে। আল্লাহ পাক তখনই পরীক্ষা নিলেন, যাতে দেখতে চান আল্লাহ পাক আমার ভালোবাসা বেশি না তোমার সন্তানের প্রতি ভালোবাসা বেশি। সন্তানকে পেয়ে আবার আমাকে বলে যাওনি তো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন সন্তান ছোটাছুটি করা শুরু করলো, দৌড়াদৌড়ি করতে শিখলো, ক্বালা ইয়া বুনাই, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি আমার স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। এই কথাটা কিন্তু তিনি গিয়েই তাকে বলেন নাই। তিনি সন্তানকে নিয়ে হাঁটছেন হাঁটছেন হাঁটছেন, কাবাগর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে চলে গেছেন, যেখানে কুরবানি করি মিনা প্রান্তরে 8 কিলোমিটার দূরে চলে গেছেন। সেখানে গিয়ে তিনি বলছেন যে বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি। আগে কিন্তু বলেন নাই যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি, চলো আমার সাথে। জেনে ইসমাইল আলাইহিস সালাম জেনে শুনে যাননি ওখানে যে আমাকে ওখানে গিয়ে জবাই করবে আব্বা, অ্যাটেম্প্ট নেবে। তিনি আগে জানতেন না, ইসমাইলও আগে জানতেন না। যখন তাকে নিয়ে গেছেন ওই স্পটে নিয়ে গেছেন যে যেখানে জবাই করবেন বা মনস্থ করেছেন, ওইখানে গিয়ে তিনি বলছেন যে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার রায় কি আমাকে বলো, তুমি কি ভাবছো আমাকে বলো। যেমন বাবা
আর যেমন সব বাবা তেমন সন্তান হচ্ছে এখানে বড় কথা হবে, যেমন মা তেমন সন্তান। কারণ মা বলেছিল এক সময়, আপনি কোথাও যাচ্ছেন আমাদেরকে ছেড়ে, তাই না? মনে আছে? ও আচ্ছা, আল্লাহ আদেশ করেছেন, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। ঠিক ওই রকম মায়ের গর্ভ থেকে এই সন্তান যে বলছে যে ইয়া বাতি, হে আমার আব্বা, ইফআল মা তুমার, আপনি করেন, আপনাকে যে আদেশ করেছে আল্লাহ পাক আপনি সেটাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। একটা ছেলে আমাকে দেখেন এই জেনারেশনের একটা ছেলে যে এইভাবে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। দেওয়ার দরকার নেই জীবন, আল্লাহর জন্য জাস্ট 5 ওয়াক্ত নামাজটা পড়ুক, আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ুক, ফজর সহ আল্লাহর জন্য রেগুলার তাহাজ্জুদ পড়ে। জীবন দেওয়া বহুত দূরের কথা, এটা হাইয়েস্ট লেভেল, এটা আমি বলতে চাচ্ছি না। আল্লাহর জন্যে কোরআনটা হিফজ করেছে, একটা পড়া হিফজ করেছে, বা অ্যাটলিস্ট আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করা শিখেছে, জাস্ট রিসাইট করা শিখেছে। আল্লাহর জন্যে মানে কোনো মাদ্রাসায় বা কোনো উস্তাদের কাছে বা কোনো কোর্সে 6 মাস 1 বছর 2 বছর পড়াশোনা করেছে। আল্লাহর জন্য একটু দাওয়াতি কাজ করেছে, আল্লাহর জন্য একটা বই লিখেছে, আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠার কিছু চেষ্টা করেছে, মানে আল্লাহর জন্য কিছু করেছে। এই এখনকার যে হিউজ জেনারেশনটা আছে, লাখ লাখ কোটি কোটি ছেলে মেয়ে, এখান থেকে আপনি আমাকে 5% ছেলে মেয়ে দেন, ইনশাল্লাহ দিন কায়েম করে দিব বাংলাদেশ, ইনশাল্লাহ। 5% দেন, খালি খুঁজে বের করে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে এরকম ছেলে আছে নাকি যে বলতে পারে যে ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কি শিক্ষা মা দিয়েছেন ছেলে সন্তানকে, কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে, কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে। আর এরকম মাই বা কোথায় পাবেন এখন আপনি? তখন ভাষাটা ছিল ধৈর্যের। এখন এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এখন আবিসিনিয়াতে চলে যাও। আবিসিনিয়াতে একজন কি আছে? একজন খ্রিস্টান শাসক আছে, যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। সুবহানাল্লাহ। দেখেন, একজন খ্রিস্টান শাসক সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করলেন, তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। এখন পুরো মুসলিম বিশ্বের মুসলিম শাসকদেরকে খুঁজে পাওয়া দুষ্কর যাদের রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। ওখানে মুসলিমরা গিয়ে থাকতে লাগলেন দীর্ঘ সময়। তারপরে দেখেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ বেগবান করলেন। এবার 3 বছর বয়কটের জীবনযাপন। সিরাত পড়েছেন না আপনারা? 3 বছর বয়কট মানে কি? ওই এক প্রকার কারাগার, এটা একটা উন্মুক্ত কারাগার আছে, শিয়ারে আবু তালেব বলে। শিয়ারে আবু তালেব মানে ওখানে না আছে খাবার, না পানি, গাছের ছাল পাতা খেয়ে সাহাবীরা 3 বছর থেকেছে। সুবহানাল্লাহ, চিন্তা করা যায়? 3টা বছর। তখন দেখেন কিছু অমুসলিম মানুষ আমাদেরকে হেল্প করেছেন, যেমন আবু তালেব। তিনি কিন্তু তখন মুসলিম হন নাই, কিন্তু হেল্প করেছেন আমাদের। এত হেল্প করেছেন যেটা হয়তো আপনি কেউ করতে পারেনি ইসলামকে। চাচা আবু তালেব মুসলিম না হয়ে ইসলামকে যে পরিমাণ হেল্প করেছেন, সহযোগিতা করেছেন, নিরাপত্তার চেষ্টা করেছেন, ওটা কিন্তু আমরাও করতে পারি। শেষ পর্যন্ত তারপরেও তিনি জান্নাতে যেতে পারছেন না। সুবহানাল্লাহ। কেন বলেন? শুধুমাত্র শেষ পর্যন্ত কালিমা না পড়া। তাহলে আমরা কি একটু কৃতজ্ঞ হব না যে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে আমাদেরকে জিজ্ঞাসা না করেই জন্ম দিয়েছেন? একটু ভাবতে হবে এগুলো ভাই। আত্মসমালোচনা খুব জরুরি জিনিস। যখন এগুলো আপনার ভিতরে চলে আসবে, কাজের কথা আপনাকে বলতে হবে না, আপনি নিজেই ছুটবেন ইনশাআল্লাহ। তো দেখুন, চাচা আবু তালেবের মতো অনেক মানুষ আমাদের দরকার, এটা কিন্তু ইঙ্গিত এসেছে লেকচারের মধ্যে, এর আগে ওস্তাদ বলেছেন। তাই আমাদেরকে এ ধরনের মানুষদেরকেও দাওয়াত দিতে হবে। কে জানে যে ভিতরে অনেক আবু তালেব অলরেডি আছে, আমাদেরকে হেল্প করতে চায়, থাকতে পারে না? দাওয়াত বেগবান করতে হবে, সর্বমহলে দাওয়াত। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। তো তারপরে আবু তালেব তিনি ইন্তেকাল করলেন। তার স্ত্রী, প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি একদম তার সমস্ত জানমাল উৎসর্গ করেছেন ইসলামের জন্য, তিনিও চলে গেলেন। আমাদের নবীজি একা হয়ে পড়লেন। তখন এটাকে, এই বছরটাকে কি বলে সিরাতের ভাষায়? আমর হুজন। কি বলে? আমর হুজন, কষ্টের বছর। এই কষ্টের বছরের পরে আল্লাহ পাক তাকে মেরাজ ঘটিয়েছেন। সুবহান। কারণ এই যে যখন আপনি আল্লাহর হয়ে যাবেন না, আপনার যদি কোনো কারণে মন খারাপ হয়, আল্লাহ আপনার মন ভালো করে দিবেন। দেখবেন যে কোনো একটা ব্যবহারে বা কিছুতে আপনার মন খারাপ হয়েছে, আল্লাহ আপনাকে এমন একটা সম্মান মর্যাদা দিয়ে দিবেন যে আপনার মন ভালো হয়ে গেছে। আল্লাহ আপনার হয়ে যাবেন সব, মানে ঘুমের মধ্যেও আল্লাহ আপনাকে হেল্প করবেন ইনশাআল্লাহ। তো আমরা সবাই আল্লাহর হয়ে যাওয়ার চেষ্টা করি। আমিন আমিন। এরপরে যেটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন। কোথায়? এই তায়েফের ঘটনা আমি নিজে গিয়েছি ভাই।
ওই প্রত্যেকটা জায়গা আমরা ভিজিট করেছি যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা হয়েছে। সুবহানাল্লাহ, ওখানে গেলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। যেই আঙ্গুর বাগানে বসে তিনি আঙ্গুর খেয়েছেন, মাজলুমের সেই দুর্বলের দোয়া করেছেন, ওই বাগান এখনো আছে, ওই রাস্তা এখনো আছে। ওখানে তিনজন বড় বড় গোত্র নেতা ছিল, আব্দু ইয়ালাইন, আব্দু মাসউদ আর হাবিব বিন আমর, তিনজন বড় বড় ভাই ছিল। তারা তো ইসলাম কবুল করেই নাই, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোকরাদেরকে লেলিয়ে দিয়ে রক্তাক্ত করে তার রক্ত দিয়ে তার জুতা আটকে গিয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এমন ভাবে তারা রক্তাক্ত করেছিল যে পুরা মাথা ফেটে রক্ত বের হয়ে জুতাটা আটকে গেছে রক্ত দিয়ে। ভাবা যায়? তাইফে যদি কখনো যান আপনারা নিজেরা বুঝতে পারবেন, এটা পুরো পাহাড়ি এলাকা এবং আমাদের এই পাহাড়গুলির মতো না। এই পাহাড়ের নিচ থেকে উপরটা হচ্ছে 40 কিলোমিটার। এই জায়গাটা নবীজি গিয়েছেন জুন জুলাই মাসে প্রচন্ড গরমের মধ্যে, পায়ে হেঁটে। শুধু আমি তো গাড়িতে আসছি, উনি পায়ে হেঁটে গিয়েছেন। পায়ে হেঁটে গিয়েছেন একজনকে সাথে নিয়ে, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। কি উদ্দেশ্যে? শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। তারা দাওয়াতটা কবুল করেই নাই, রক্তাক্ত করে পাঠিয়ে দিয়েছে। তাহলে আমরা দাওয়াতের খুব ইনস্ট্যান্ট ফলাফল কেন চাই ভাই? আমরা কেন এত তড়িৎ গতিত ফলাফল আশা করি? সবর করতে হয়, এখানে অনেক সংগ্রাম আছে, ত্যাগের ব্যাপার আছে, তারপরে ফলাফল আসবে ইনশাআল্লাহ। কথা ঠিক না ভুল? এটা আপনাকে সিরাত থেকে বোঝাচ্ছি আমি। এই সময়ে কিন্তু কোনো সাহাবী চিন্তা করেন নাই যে এই 2 বছর পরে আমরা আবার মদিনা ফিরে পাবো, মদিনায় পাবো। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসছেন। নাখলা উপত্যকায় তিনি দাঁড়িয়ে কুরআন তেলাওয়াত করছেন। আর এই কুরআন তেলাওয়াত শুনলে একদল জিন, একদল মানুষ ইসলাম কবুল করলো না, জিনরা শুনে ইসলাম কবুল করে ফেললো। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের মানে আসলে নকশাটা কেমন। আল্লাহু আকবার। এই জিনরা আবার তাদের সম্প্রদায়ে গিয়ে ইসলাম প্রচার করলো। সূরা জিন পড়েন, সূরা আহকাফ পড়েন, সব আছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকলেন। ঢোকাটাও টাফ ছিল, তারপরেও ঢুকেছেন তিনি বনু আদি গোত্রের সহযোগিতায়। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে দাওয়াত দিচ্ছেন। এই জায়গা থেকে ইসলামের পাল্লাটা ঘুরে গেল। এইটা আসলে আমার আলোচনার শেষ পয়েন্ট। এই জায়গা থেকে ইসলামের পাল্লাটা ঘুরে গেল এবং আমরা আর দুর্বল থাকলাম না, শুধু শক্তিশালী না, এত শক্তিশালী হলাম যে পুরো বিশ্ব আমাদের করতলগত হয়ে গেল। সুবহান। তিনি হজের মৌসুমে দাওয়াতের কাজ করছেন। ওই সময় হজমরা ছিল আর কি বিকৃত। তো 6 জন যুবক ভাই, যুবক ভাইরা শুনেন, 6 জন ইয়াং তরুণ যুবক। কয়জন? কুইজ কিন্তু আছে সামনে, মনে রাখেন এগুলা। 6 জন ইয়াং তরুণ যুবক ইয়াসরিব থেকে আসলেন মক্কায়। ইয়াসরিব কিসের নাম? মদিনার নাম। 6 জনের লিডারের নাম হচ্ছে আসাদ বিন জুরারা। কি নাম? রাদিয়াল্লাহু আনহু। তিনি আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন, কোরআন শোনালেন। এই সাহাবী তরুণ, এত বুদ্ধিদীপ্ত সাহাবী, তিনি এত ইন্টেলেকচুয়াল ছিলেন। ভাইয়া ভালো করে শুনেন, আমাদেরকে কত বুদ্ধিদীপ্ত হতে হবে। তিনি আগে মদিনার ইহুদিদের কাছে শুনেছিলেন কোন এক সময় যে শেষ জামানায় একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। কি নাম হবে? এবং উচ্চ বংশ থেকে আসবে, উচ্চ বংশ থেকে। তার চরিত্রের ব্যাপারে সবাই সার্টিফিকেট দিবে, তার চরিত্র একদম পবিত্র। তো এই সাহাবী এটা শুনেছেন আগেই, কারণ মদিনায় তখন ছিল বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, এই 3টা গোত্র তারা সেখানে কিন্তু আগে থেকেই ছিল। এখানেও প্রশ্ন আছে, তারা আগে থেকে ওখানে কি করছিল? তার আগে থেকে সেখানে শেষ নবীর অপেক্ষাই করছিল। কথা বুঝতে পারছেন? ঠিক যেমন এখন তারা সব জায়গা বাদ দিয়ে ওই ইসরায়েলে, প্যালেস্টাইনে কি করে, বাইতুল মুকাদ্দাসে কি করে, তারা ওদের তথাকথিত মাসিহের অপেক্ষা করতেছে। ঠিক যেমন মদিনায় তারা অপেক্ষা করছিল শেষ নবী, ওইরকম তারা এখন প্যালেস্টাইন অপেক্ষা করতেছে কার? তাদের তথাকথিত মাসিহ বা ত্রাণকর্তার, যাকে আমরা আমাদের ভাষায় বলি মাসিহুদ দাজ্জাল। বুঝতে পারছেন সবকিছুর লিঙ্কটা কোথায়? তাই এখন এই 6 জন সাহাবী যখন এটা জানতেন যে হ্যাঁ একজন নবী আসবেন, শোনা মাত্রই কাল বিলম্ব না করে ইসলাম কবুল করে ফেলবেন। হক পেয়ে গেলে আর কাল বিলম্ব করা যাবে না, চলে আসতে হবে। ঠিক আছে, এগুলো শিক্ষা। তারপরে তারা চলে গিয়ে পরের বছর আরো 6 জনকে নিয়ে আসলেন, মোট 12 জন হলো। আস্তে আস্তে দেখেন আমাদের দিকে পাল্লা করতেছে। এই 12 জন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিকোয়েস্ট করলেন যে আপনার সাহাবীদের মধ্যে একজনকে পাঠায় দেন, যিনি আমাদেরকে মদিনায় দিন শিখান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তখন আবু বকর, ওমর, ওসমান, আলী সব সাহাবী ছিলেন। তিনি পাঠালেন এমন একজন সাহাবীকে যাকে ধনীর দুলাল বলা হতো। ইসলাম কবুল করার পরে সব ছেড়ে দিয়েছে। সুবহান। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। ঈর্ষণীয় জীবন, ঈর্ষণীয় জীবন। মানে
সুবহানাল্লাহ, তিনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, এটা পরে আসতেছে। তো তাকে পাঠিয়ে দেওয়া হলো এই যে মদিনায়। এখন আপনি মদিনায় যান, লাখ লাখ মানুষ নামাজ পড়তেছে, এবং এটা মানে প্রায় 1400 বছর থেকে চলে আসতেছে, তাই না? 1400-1500 বছর থেকে এত মানুষ, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর নামাজ কেরাত, মদিনায় গেলে মনটা ভালো হয়ে যায়। ঠিক আছে, এত সুন্দর রুহানিয়াত একটা। এই মদিনায় ইসলামের দরজাই খুলে গেল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। আল্লাহ পাক তাকে কবুল করেছেন। দেখেন, তা আমাদেরকে যুব ভাইদের মধ্যে মুসআব বিন উমাইর বের করতে হবে, তাই না? এটা কি এখন শুধু ফেসবুক স্ক্রল করলেই হবে? না, আমার ইলম অর্জন করতে হবে ভাই। ওস্তাদ লাগবে না, মুরব্বী লাগবে না, পড়াশোনা করতে হবে না? পড়াশোনাটা খুব বেশি পড়, এর পাশে বাকি কাজগুলো আপনি সমন্বয় করে করবেন। তো তিনি দাওয়াতের কাজ করলেন মাত্র 1 বছরে। কত বছর? মাত্র 1 বছরের ব্যবধানে 75টা পরিবার ইসলাম কবুল করেছে। এবং সেখানে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর মতো বড় নেতাও ছিলেন, মানে যার কথার একটা ভ্যালু আছে সমাজে, এরকম বড় বড় সাহাবীও ছিলেন। এবার তারা চলে আসলেন পরের বছর মক্কায়, এসে হাতে হাত রেখে বায়াত করলেন। কি করলেন? আপনারা তো দিন কায়েম করতে চান, তাই না? কার হাতে বায়াত করেছেন? মুরব্বী কে আপনার? প্রশ্ন আছে অনেক। জামাই মারার কথা বলছি না আমরা? এখানে অনেক চিহ্ন আছে। এখানে আমি এটা ফিকহি মাসালা যেটা যাচ্ছি না, যেটা কতটুকু জায়েজ না জায়েজ বা ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব, এটা না। দেখেন, আমরা দাড়ি কেউ কেটে ফেলি না, এটি হ্যাঁ। আমরা কি দস্তরখানা ছাড়া খাওয়া দাওয়া করি? কেউ করি না, কিন্তু মেসওয়াক সবাই করি। তো তা এখন আপনি এত এত গুরুত্বের সাথে মেসওয়াক করেন কেন? এত গুরুত্বের সাথে আপনি সুন্নাহগুলো রাখেন কেন? দস্তরখানার ব্যাপারে এত আপনি কেন গুরুত্ব দেন কেন? কারণ প্রত্যেকটা সুন্নাহ আপনি আমল করতে চান, তাই না? দেখেন, কোন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত ছাড়া দিন কবুলও করেন নাই, কোনো সারিয়াও বায়াত ছাড়া হয় নাই, কোনো জিহাদও বায়াত ছাড়া হয় নাই, এবং ঈমানও ছাড়া রাষ্ট্র হয় নাই। অনেক ব্যাপার আছে, এগুলো আপনাদেরকে আস্তে আস্তে বুঝতে হবে। আমি জানি এগুলো একটু মানে টার্মগুলো একটু কঠিন, আস্তে আস্তে আপনারা এগুলো বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। দেখেন, ওই বিষয়টা না থাকলে, আল্লাহকে সাক্ষী রেখে যখন সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করেছেন যে আপনি মদিনায় আসেন, আমরা যেভাবে আমাদের স্ত্রী সন্তানদেরকে নিরাপত্তা দেই, আপনাকেও দিব, আপনার সাহাবীদেরকেও দিব। তারপরে নবীজি বলেছেন যে যদি তোমরা না পারো তাহলে আগেই বলে দাও, ঠিক আছে? এটা যদি না পারো আগেই বলে দাও। তারা বলেছেন যে আমরা আমাদের জান মাল দিয়ে আপনাকে এইভাবে প্রোটেকশন দিব, যেভাবে আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে প্রোটেকশন দিয়ে থাকি, নিরাপত্তা দিয়ে থাকি। শুধু একটা প্রশ্ন তারা করেছিলেন যে ফামা লানা ইযা ফাআলনা যালিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এই কাজটা করি, আপনাকে এইভাবে আপনি হিজরত করে আসেন, সাহাবীরা হিজরত করে আসে, তাদেরকে নিরাপত্তা দেই, তাহলে আমরা কি পাবো? আমরা, নবীজি বলেছেন আল জান্নাহ, তোমরা জান্নাত পাবে। তাহলে এটার উদ্দেশ্যটাও বোঝেন। দুনিয়াবি কোনো স্বার্থ তাদের ছিল না, দুনিয়াবি কোনো স্বার্থ তাদের ছিল না। এমনকি মক্কা বিজয়ের পরেও যখন ওই যে হুনাইনের যুদ্ধ হলো, তখন কিছু গনিমত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দিচ্ছেন নতুন ইসলাম কবুলকারীদেরকে। আনসারী সাহাবীরা একটু চুপচাপ। তো নবীজি গিয়ে বলছেন, হ্যাঁ আমার আনসারী সাহাবীরা, তোমরা কি মনে কষ্ট পেয়েছো? আরে আমি তোমাদের, তোমরা আমার। তোমরা মনে কষ্ট পাচ্ছ কেন? আমি তোমাদের, তোমরা আমার। তারপরে তাদের সব কষ্ট দূর হয়ে গেল। দেখেন, তারা কিন্তু এই জান্নাতের তখনই ওই আয়াত নাযিল হয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই যে আয়াতগুলো, তখন কিন্তু এগুলো সারা নজুল আছে। তো এখন এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মদিনায়। প্রিয় ভাইরা, এবার বুঝেন, এখন আমরা আর দুর্বল নাই। মদিনায় সব সাহাবীরা একসাথে চলে গেলেন, এক জায়গায় সবাই থাকলাম। তার মানে আমার একটা ভৌগোলিক জায়গা দরকার। কি দরকার? এটা আল্লাহ পাক আমাদেরকে বাংলার জমিন দিয়েছেন, ঠিক আছে? আমরা তো বাংলার জমিনে আছি, বাইরে চিন্তা করার সুযোগ আমাদের এখন হচ্ছে না। তো জায়গা দরকার আগে, তাই না? এবং সবাই একটা জায়গায় থাকতে হবে, তাই তো? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই আমির মেনেছেন না? নেতা কয়জন সেখানে? তো এই জায়গায় আমাদের একটা প্রবলেম আছে। আমরা এখানে মানে সবাই মিলে একজনকে ফিক্স করতে পারছি না বা হয়ে উঠছে না। আমরা দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন তার মাকবুল কোনো বান্দাকে আমাদের উপরে নিয়ে আসেন, যিনি পুরো উম্মাহকে নেতৃত্ব দেবেন। তবে ইতিহাস থেকে একটা বিষয় পাওয়া যায় যে সবাই মিলে একটা জায়গায় না এসেও দিন বহু জায়গায় কায়েম হয়েছে, ঠিক আছে? ক্ষুদ্র ক্ষুদ্র অনেক তয়ফা দিয়েও দিন কায়েম হয়েছে। জরুরি না যে সবাইকে একবার একটা প্ল্যাটফর্মে নাম লেখাইতে হবে, এটাও জরুরি না। কিন্তু একজন নেতা দরকার। কি দরকার? একজন নেতা দরকার, অনুসারী দরকার,
আমাদের একটা জায়গা দরকার, একটা ইমারত দরকার এবং বায়াও দরকার আছে। ঠিক আছে, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তারপরে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সেখানকার আমির, তাই না? রাষ্ট্রপ্রধান, নবী এবং সেখানকার নেতা এবং আমিরও, সবকিছুই তিনি মদিনা সনদ করলেন। ওখানে ইহুদিরা ছিল, ওদের সাথে চুক্তি হলো, ভাড়াগুলো পড়ে নিয়ে আজকে সিরাতের বই না কিনে কেউ বাড়িতে যাবেন না, ঠিক আছে? মার্কেটিং করে দিলাম ভাই, হাতিয়ে দিন। তো সিরাতের বই না কিনে বাসায় কেউ যাবেন না। তিনি মদিনা সনদের ধারাগুলো তাদের সাথে ডিল করা হলো। মুসলিমদের মধ্যে তিনি দিনই ভাই সম্পর্ক স্থাপন করলেন, একজন আনসার একজন মুহাজির, একজন আনসার একজন মুহাজির। এদেরই ভ্রাতৃত্ব লাগবে আমাদের। আবার এই ভ্রাতৃত্বের জায়গায় আমরা দুর্বল আছি, এখানেও দুর্বল আছে। আমরা কাউকে মাথায় উঠাইতে সময় নেই না, নামাইতেও সময় নেই না। হ্যাঁ, কারো একটা ভালো গুণ দেখলে একেবারে মাথায় উঠে ফেলাই, আবার দেখা যায় একটু কিছু দেখা যাচ্ছে একটু খারাপ নেগেটিভ, হ্যাঁ, আমরা তো মনে করি সবাই ফেরেশতা হবে আর কি, ঠিক আছে? তখন আবার একদম আসার দিয়ে বাড়িতে ফেলে দিই। এটা সুন্নাত না সিরাতের, ঠিক আছে? দেখেন হাতেব ইবনে আবি বকর রাদিয়াল্লাহু আনহু তিনি পত্র নিয়ে গিয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিরস্কার করেন নাই। পত্র নিয়ে আগে অগ্রিম খবর দেওয়াটা কিন্তু একটা অপরাধী ছিল তখন। কিন্তু অনেক সাহাবী প্রতিবাদ করছিলেন কোরা ভাষায়। নবীজি বললেন না, ওকে ছেড়ে দাও, সে বদরি সাহাবী, সে বদরের যুদ্ধ করেছে। আর তোমরা কি জানো না যে বদরের যুদ্ধ করেছে তার সব গুনাহ মাফ করে দিয়েছেন আল্লাহ পাক? আমাদেরকে বুঝতে হবে যে আমরা একটু দেরি রুহামা উবাইনাহু, আমাদের মধ্যে রহম দিল পয়দা করতে হবে ভাই। এত কনজাস্টেড চিন্তা চেতনা করলে হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে।